এই যে গাড়ির পেনিয়ার বক্সগুলো খুলে নিয়েছি। অ্যাকচুয়ালি আগের দিন পড়ে গিয়ে আমাদের গাড়ির হ্যান্ডেলটা বেঁকে গেছে। তো এখন যাব কুল্লুতে, ওখানে হিরোর শোরুম আছে, ওখানে গাড়িটাকে সার্ভিস করাবো, হ্যান্ডেলটা চেঞ্জ করব। দেন বিকালে একটু ঘুরে কালকে আমরা এখান থেকে বেরোবো। তো তার জন্য একটু এখনও যেহেতু অনেকটা পথ আমাদের যেতে হবে, তো গাড়িটাকে অবশ্যই ঠিক করা দরকার। তো এই যে চলো, রেডি হয়ে গেছে, আমিও রেডি, এখন বেরাই। চলো তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি। তো দেখো, গাড়ির পেনিয়ার বক্স টক্স খুলে সমস্ত কিছু রেখে আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি সার্ভিস করতে। আর এখন আমরা যাচ্ছি কুল্লুতে, যেহেতু মানালিতে বা মাইল রোডের কাছে কোনো হিরো সার্ভিস সেন্টার নেই, তো সেই কারণে আমরা গুগল থেকে খুঁজে বার করলাম যে একটা কুল্লুতে সার্ভিস সেন্টার রয়েছে। তো সেখানে ফোন করলাম, ওটা হলো ওম মোটরস। তো ওখানে ফোন করার পরে বললাম যে এরকম আমাদের কলকাতার গাড়ি, আমার একটা সার্ভিস রয়েছে, আমি গাড়িটা সার্ভিস করাতে চাই। বললো ঠিক আছে, চলে আসুন, কোনো ব্যাপার না। তো যেই বলা সেই কাজ, বেরিয়ে পড়লাম গাড়িটাকে সার্ভিস করতে, আমাদের গপুকে সার্ভিস করতে। কারণ ওরও তো একটু চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাই না? ওরও তো একটু মেডিসিন নিতে হবে। তো দেখো কি দারুণ গ্রিনারিটা, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। এই কয়দিন লাদাখে বসে এত পাহাড় দেখেছি, মানে আর কি বালির পাহাড়, মাটির পাহাড়, পাথরের পাহাড়, আর মানে শুধু বরফ আর সাদা মরা পাহাড়। আর এখন এত গ্রিনারি দেখে ভালো লাগছে, কি দেখো কি সুন্দর সবুজ, পুরো পাহাড়গুলো একদম সবুজে মোড়া, আর নদীটা বয়ে চলেছে, এটা কিন্তু বিয়াস রিভার। তো দেখো বিয়াস রিভারটাও খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল আজকে একটু সাইট সিন করার মানালিতে, যেমন হলো সোলাং ভ্যালি, তারপরে হরিম্বা টেম্পল, এইসবগুলো একটু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। ওগুলো করতে গেলে তো আর গাড়িটাকে সার্ভিস করা হবে না, আর গাড়িটাকে তো সার্ভিস করতেই হবে, না হলে চালাতে সমস্যা হলে তো বুঝতেই পারছো খুবই সমস্যা হবে রাস্তাঘাটে। তো সেই কারণে ভাবলাম না, ঠিক আছে, আগে তো মানালিতে এসেছি আমরা, ওই সাইট সিনগুলো আমরা কিন্তু আগে করে নিয়েছি। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে, ওগুলো তো দেখা আছে, তাহলে গাড়িটাই সার্ভিস করতে যাওয়া যাক। তো কুল্লুতে তো যাওয়া হয়নি, তো ভাবলাম গাড়ি সার্ভিসের ইসে একবারে কুল্লুটাও ঘোরা হয়ে যাবে। দেখো তো বন্ধুরা, দেখো এই যে ডান দিকে একটা আলগা পাহাড়, এটা কিন্তু ধস নেমেছে। আর আমরা যাচ্ছি এখন কুল্লুতে, তার আগে পড়বে মান্ডি। আর এই যে দেখছো রাস্তায় বোটগুলো রাখা রয়েছে, এই বাদিকে হলো বিয়াস রিভার, আর ওখানটাতেই রিভার রাফটিং হচ্ছে। আর এই যে দেখো সামনে একটা এখানে টোল প্লাজা রয়েছে, যেহেতু বাইকে এখানে যাওয়ার সময় কোনো টোল ট্যাক্স লাগবে না, তো সেই কারণে আমরা বাদিক থেকে চলে গেলাম, আমাদের কোনো টোল ট্যাক্স দিতে হয়নি। তো বন্ধুরা দেখো, এটা হলো ন্যাশনাল অথরিটিস একটা টোল ট্যাক্স। তো টোল ট্যাক্সটা পার করে আমরা চলে আসলাম, আর সামনের ভিউটা দেখো, ওফ কি দারুণ একটা ভিউ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর দেখা হচ্ছে ওম মোটরসে গিয়ে। এই যে আমরা চলে এসেছি ওম মোটরসে, এটা হলো ওম মোটরসের সার্ভিস সেন্টার, আর শোরুমটা ওই পাশে রয়েছে, শোরুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে বেসিক্যালি বেশিরভাগটাই সব এক্সপাইসেরই সার্ভিস হচ্ছে। দেখো এখানে একটা রয়েছে, আর এই যে এখন আমাদের গাড়িটা কী হয়েছে সেটা দেখছি। এটা এখন ইঞ্জিনটা খুলবে। बारह नंबर बनेगा, 12-13 बनेगा।
দেখো গাড়ির সব পার্টসগুলো খুলছে, একটু সময় লাগবে, তো আমাদেরকে এখন ওয়েট করতে হবে ঠিক করুক, তারপরে আর কি হয়েছে না সেটা তোমাদেরকে আবার পরে দেখাচ্ছে। তার চেনে এত নোংরা জমে গেছে, চেনটা পেট্রোল দিয়ে ক্লিয়ার করছে আর পুরো বালি কাদা ভর্তি হয়ে গেছে। পেট্রোল দিয়ে পুরো পরিষ্কার হচ্ছে। मैं दो दम मार पेट्रोल की तो मारना पड़ेगा। ওটা নিচ্ছে। नहीं हुआ नहीं हुआ और भी सामने कर ঠিক আছে আমি হোটেল করে দিলাম। বৃষ্টি চলে এসছে, দেখো বৃষ্টি চালু হয়ে গেছে। চলো করতে থাকুক। তো বন্ধুরা দেখো, এই যে এখন উনি গাড়ি থেকে একটু পেট্রোল বের করেছে, পেট্রোল বের করে এখন সব পরিষ্কার করছে। এই যেখানটা মোবিল ট্যাঙ্কটা রয়েছে এখানটা ওটা খুলে ভালো করে একদম ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে মোবিলটা ঢালবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। সত্যি ওনাদের সার্ভিস খুব ভালো, মানে যতটুকু এখনো অবধি করেছে খুবই ভালো সার্ভিস করেছে। দেখো কত সুন্দরভাবে ক্লিন করছে। ডাবল স্ট্যান্ড নিয়ে এসেছে গাড়িটা। তো দেখো এই যে গাড়ির মোবিল চেঞ্জ করা হয়ে গেছে, সব রেডি। আমি এখন নাটস বোল্টসগুলো লাগিয়ে ফিটিংস করছি। আর আমরা এক্সট্রা গাড়িতে একটা ডাবল স্ট্যান্ড লাগিয়েছি আর একটা এয়ার ফিল্টার লাগিয়েছি। যেহেতু আমাদের ফ্রি সার্ভিস ছিল সেহেতু আমাদের এক্সট্রা কোনো কিছু পে করতে হয়নি। ডাবল স্ট্যান্ডটা ওই 800 টাকা মতো দাম ছিল আর এয়ার ফিল্টারটা 200 টাকা, টোটাল ওই 1000 টাকা মতো বিল হয়েছিল। তো এখন উনি গাড়িটা চালিয়ে দেখছে সব কিছু ঠিক আছে কিনা, চেকিং করে নিচ্ছে, যেহেতু সার্ভিস হয়ে গেছে। তো উনি এটা চেকিং করে দেখলে তারপরে আমরা এখান থেকে বেরোবো, কারণ হোটেলে যেতে হবে, বিকেল হয়ে গেছে, স্নান করতে হবে, খাওয়া দাওয়াও কিছু হয়নি সারাদিন, সকালেও কিছু খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই চলে এসেছি। তো চলো, যে উনি গাড়ি নিয়ে চলে এসছে। देखो ये काका हमारे गाड़ी का खूब भालो भावे सर्विस कर दिए थे। तो आपका नाम क्या है अंकल जी बताइए? अनिल। हाँ, ये है कुल्लू में, डिस्ट्रिक्ट कुल्लू में ये है हीरो का शोरूम। तो आपने बहुत अच्छा करके गाड़ी को सर्विस किया, इसीलिए आपको धन्यवाद है। तो ये देखो ये दादा सर्विस करते खूब भालो ओनाদের কাজ। और ये है और अंकल जी, सब लोग बहुत अच्छे हैं। चलो देखो, এটা হলো হোটেল ম্যাগনোলিয়া আর এই যে হলো আশাপুরি ভোজনালয়। এখানে একদম বাঙালিদের খুব মানে ভালো খাওয়া দাওয়া থাকা, খুব সুন্দর একটা হোটেল। এই যে এটা একদম বাঙালি খাবার এখানে পাওয়া যায়। তো চলো যাই, এখানে আমরা যাবো। এই যে গৌতম আগে থেকেই ঢুকে বসে আছে। আর কি কি খাবো, কি কি অর্ডার দেবো দেখাচ্ছি তোমাদেরকে। তো কি অর্ডার দিলে? তো আমরা এখানে দুটো মাটন থালি অর্ডার দিয়েছি। তো বসে পড়ি এবারে।
তারপরে দিয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এসছে, এখানে রয়েছে ডাল, এটা হলো ফুলকপি আলুর তরকারি, এখানে দিয়েছে ভাত, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে আলুর চিপস, আর একটা সবজি বাকি আছে সেটা দেবে, আর মাটন দেবে। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করে দিই। মাটন দেবে, মাটন দেখাবো এই না? যে দেখো, দাঁড়াও মাটনটা দিয়ে যাক, তারপর তোমাদেরকে মাটনটা দেখাচ্ছি। তো দেখো এই যে আর একটা সবজি দিয়েছে, আলু পোস্ত, আর এই যে চলে এসছে আমাদের মাটন। তো আর ওয়েট করতে পারছি না, তো চলো এবারে খাওয়া শুরু করে দিলাম। বাই বাই। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মেল রোডে। তো মেল রোডটা সত্যি খুব সুন্দর লাগছিল, আর আমরা তেমন কিছু কেনাকাটা করিনি। মেল রোডে এসে যেহেতু আমাদের দুজনেরই মানে পরার জুতো দুটো হারিয়ে গিয়েছিল আর কি, বাইক থেকে পড়ে গিয়েছিল, তো সেই কারণে দুজনে দুটো জুতো কিনেছি, আর আমার ভাইয়ের জন্য একটা সোয়েটার কিনেছি। আর তেমন কিছুই কেনাকাটা করা হয়নি, শুধু একটু ওই ঘুরে ঘুরে মেল রোডটা খুব ভালো লাগছিল দেখতে, ওটাই দেখছিলাম। আর তোমাদের মেল রোডটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই যে এখন আমরা রয়েছি মানালি মল রোডে। দেখো কি দারুণ লাগছে মল রোডটা, দিনের থেকে না রাত্রেই বেশি ভালো লাগে মল রোডটা দেখতে। দেখো চারিদিকে এত আলো আলো আলো, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, তো আর এখন যাব হোটেলে, কারণ গিয়ে এখন একটু রেস্ট নেব, সারাদিন একটু রেস্ট হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে সকালবেলা তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই। আর খাতা বোতলটা এগুলোতে ঢুকে